বন্ধুরা আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি কিভাবে ডিলিট করতে হয় ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে চলছি। একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পার্মানেন্টলি ফেসবুক থেকে ডিলিট করতে হয়, এর জন্য বাছাই করে নিলাম আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট। এই ফেসবুক অ্যাকাউন্টটা আমি পার্মানেন্টলি ডিলিট করব এবং আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দেবো। সেম প্রসেসটা অবলম্বন করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তো আমি সরাসরি চলে যাবো ফেসবুকে, আপনিও চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ফেসবুকের, তারপর এখান থেকে পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি। তো এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর পেয়ে যাবেন সেটিংস অপশন। তো এখান থেকে সেটিংস ওপেন করে নেবেন। ফেসবুকের সেটিংস ওপেন করার পর এখানে পেয়ে যাবেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার, যে অপশনটি রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এটিতে ক্লিক করবেন। সি মোর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস এর একটা অপশন। তো এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনটিতে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলস এই অপশনটিতে ক্লিক করার পর পেয়ে যাবেন আপনি অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, যে অপশনটি এখানে দেওয়া রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল। তো এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন দুটি অপশন, নিচে যেটা রয়েছে ডিএক্টিভ অর ডিলেটিং। তো আমরা এখান থেকে ডিএক্টিভ অর ডিলেটিং এ ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের প্রোফাইল নামটি অপশনটি ক্লিক করব। তারপর এখানে পেয়ে যাব আমরা কি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিএক্টিভ করতে চাচ্ছি নাকি ডিলিট করতে চাচ্ছি পার্মানেন্টলি। তো এখান থেকে আমরা অবশ্যই যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছি, তো এখান থেকে অলরেডি কিন্তু দেওয়া থাকবে এখানে ডিএক্টিভ। তো আমরা এখান থেকে ডিএক্টিভ আইকনটিকে এখানে সিলেক্ট করে দেব ডিলিট অ্যাকাউন্টে। তো এখান থেকে আমি ডিলিট অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। তারপর এখানে বলা হবে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের যে পেজ রয়েছে, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো পেজ খোলা থাকে সেই পেজগুলোও সাথে ডিলিট হয়ে যাবে, এখানে সেটা উল্লেখ করা থাকবে। তো এখান থেকে আমি পেজ সহকারে ডিলিট করে দেবো। তো এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলাম। তারপর এখানে বলা হচ্ছে যে আপনি কেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন, একটা রিজন এখানে দেখাতে হবে, যে কোনো একটা দিলেই হয়। তো এখান থেকে আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম, আবার কন্টিনিউ ক্লিক করব, নিচের দিকে আসবো, তারপর আবার পেয়ে যাবো এখানে কন্টিনিউ, আবার কন্টিনিউ ক্লিক করব। তারপর এখানে আসবে যে যে অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চাচ্ছেন, ফেসবুকের যে অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি দিয়ে দিন এখানে। যেহেতু আপনার নিজের অ্যাকাউন্ট, আপনি পাসওয়ার্ড জানবেন, অন্যের অ্যাকাউন্ট হলে তো আপনি ফেসবুকটা ডিলিট করতে পারবেন না। তো এখান থেকে অবশ্যই আপনার ফেসবুক, যে ফেসবুক অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো আমি অলরেডি বসিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট কন্টিনিউ অপশনে ক্লিক করব। আর কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন ডিলিট অ্যাকাউন্টের অপশন। তো এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তবে এখানে শর্ত প্রযোজ্য রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে 30 ডেজ মধ্যে যদি আপনি পুনরায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে বলা হচ্ছে 30 দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি প্রসেসে থাকবে। এর মধ্যে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি 30 দিনের মধ্যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন না করেন সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।